হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি হিউম্যান ভার্সেস বেস্ট অর্থাৎ মানুষ এবং পশুদের মধ্যে যে একটি সম্পর্ক সেই মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কিং কং। 2005 সালে পিটার জ্যাকসন পরিচালিত কিং কং সিনেমাটি হলিউডের বিখ্যাত সিনেমা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি চলচ্চিত্র। এটি মূলত 1933 সালের ক্লাসিক কিং কং সিনেমার পুনর্নির্মাণ, যেখানে কিং কং নামের এক বিশাল গরিলার কাহিনী তুলে ধরা হয়েছে। 1933 সালে নিউ ইয়র্ক শহর দেশ জুড়ে মন্দার সময় চলছে। পরিচালক কার্ল ডেনহ্যাম একজন উচ্চবিলাসী চলচ্চিত্র নির্মাতা। তিনি তার পরবর্তী চলচ্চিত্রের জন্য নতুন ও অন্যান্য কালেকশন বা লোকেশন খুঁজছেন। অনেক প্রযোজকই তার সিনেমার বাজেট ও দুঃসাহসী পরিকল্পনাকে সমর্থন করে না, কিন্তু কার্ল নিজের স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। কার্ল জানতে পারেন স্কাল আইল্যান্ড নামক এক রহস্যময় দ্বীপের কথা, যা পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। দ্বীপটি নিয়ে প্রচুর কিংবদন্তি কথা আছে, যেখানে ভয়ঙ্কর সব প্রাণীর বাস। কার্ল ঠিক করেন তিনি তার সিনেমা শুটিং এই দ্বীপেই করবেন, কিন্তু তার চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী অ্যান ড্যারো কাজ হারিয়ে হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন। কার্ল তাকে অফার দেন সিনেমার অভিনয় করার জন্য, যা অ্যান লুফ করেন। সিনেমার নায়ক ও চিত্রনাট্যকার জ্যাক ব্রিসকোল মূলত একজন নাট্যকার, কিন্তু কার্ল তাকে না জানিয়ে জাহাজে তুলে নেয়। কার্ল অ্যান্ড জ্যাকসন সহ একদল ক্রুজ জাহাজের ভেঞ্চারতে চড়ে রহস্যময় স্কাল আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। স্কাল আইল্যান্ড পৌঁছানোর পর তারা আবিষ্কার করে যে এটি একটি অদ্ভুত জায়গা। দ্বীপটি পর্বতময় এবং অন্ধকারে ঢাকা। হঠাৎ করেই তারা স্থানীয় আদিবাসীদের আক্রমণের মুখে পড়ে। এই আদিবাসীরা ভীষণ হিংস্র এবং তারা বহিরাগতদের পছন্দ করে না। তারা অ্যানকে ধরে নিয়ে যায় এবং কিংকং নামক এক বিশাল গরিলার কাছে উৎসর্গ করতে চায়। অ্যানের উপর যখন আদিবাসীরা বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই হঠাৎ অন্ধকার থেকে বিশাল এক গরিলা বেরিয়ে আসে। এটাই হলো কিংকং। সে 25 ফুট লম্বা, কালো পশমে ঢাকা এবং অবিশ্বাস্য শক্তিশালী। সে অ্যানকে তুলে নিয়ে গিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়। এদিকে জ্যাক ড্রিসকোল ও কার্ল ডেনহ্যামের দল অ্যানকে উদ্ধারের জন্য দ্বীপের গভীরে প্রবেশ করে। তারা দেখতে পায় এই দ্বীপটি শুধু কিংকং নয়, বরং আরও ভয়ঙ্কর প্রাণীদের বাসস্থল। বিশাল আকৃতির ডাইনোসর, দানবীয় পোকামাকড় এবং অন্যান্য বিপজ্জনক প্রাণীরা সেখানে বসবাস করে। অ্যান প্রথমে কিংকংকে ভয় পেলেও ধীরে ধীরে বুঝতে পারে সে কেবল এক রাগী দানব নয়, সে বন্য প্রকৃতির হলেও তার মধ্যে অনুভূতি রয়েছে। অ্যান তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। কং ধীরে ধীরে অ্যানের প্রতি স্নেহ অনুভব করে এবং করতে শুরু করে এবং তাকে রক্ষা করার জন্য প্রস্তুত হতে থাকে। জ্যাকের দল অ্যানকে উদ্ধার করতে গিয়ে বিশাল সব বিপদের সম্মুখীন হয়। তারা রেক্স টাইরোনস নামক এক ভয়ঙ্কর ডাইনোসরের সঙ্গে লড়াই করে। কিংকং এসে অ্যানকে রক্ষা করে এবং একাই একাধিক ডাইনোসরের সঙ্গে লড়াই করে। এক চরম উত্তেজনাপূর্ণ দৃশ্য। কং তিনটি ভি রেক্সের সঙ্গে মারাত্মক যুদ্ধ করে এবং শেষ পর্যন্ত জয়ী হয়। জ্যাক এই সুযোগ অ্যানকে উদ্ধার করতে নিয়ে আসে, কিন্তু কার্লের মাথায় অন্য পরিকল্পনা ছিল। সে কিংকংকে ফাঁদে আটকে ফেলে, যাতে সে তাকে নিউ ইয়র্কে নিয়ে গিয়ে প্রদর্শনীতে ব্যবহার করতে পারে। বিশাল কংকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। নিউ ইয়র্ক শহরে এসে কিংকংকে থিয়েটারে বন্দি করে দেখানো হয়। বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে তাকে প্রদর্শন করা হয়। বিশাল জনতা কৌতূহলী হয়ে আসে তাকে দেখতে। কিন্তু যখন কং দেখতে পায় যে অ্যান সেখানে নেই, সে প্রচণ্ড রেগে যায়। সে বন্দিত্ব মেনে নিতে পারে না এবং ভয়ানক রেগে গিয়ে থিয়েটার ভেঙে ফেলে, রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। সে গোটা শহর জুড়ে অ্যানকে খুঁজতে থাকে এবং অবশেষে তাকে খুঁজে পায়। তখন কং অ্যানকে নিয়ে নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু ভবন এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়ায় উঠে যায়। সেনাবাহিনী কংকে থামানোর জন্য যুদ্ধবিমান পাঠায়। বিমানগুলো উপর থেকে কংয়ের উপরে গুলিবর্ষণ করতে থাকে। কং শেষ পর্যন্ত প্রচণ্ড আহত হয়, কিন্তু তবুও সে অ্যানকে রক্ষা করার চেষ্টা করে। অবশেষে অনেক গুলির আঘাতে কং দুর্বল হয়ে পড়ে এবং শেষবারের মতো অ্যানের দিকে তাকিয়ে থাকে, যেন বলতে চায়, আমি তোমাকে ভালোবাসি। তারপর সে ধীরে ধীরে এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। জনতা কিংকংয়ের মৃতদেহ ঘিরে থাকে এবং পুলিশ অফিসার বলে বিমানগুলি তাকে মেরে ফেলেছে। কিন্তু কার্ল ডেনহ্যাম কং এর নিথর দেহের দিকে তাকিয়ে এক
এবং বলে, ইট ওয়াজ নট দ্য এয়ারপ্লেনস, ইট ওয়াজ বিউটি কিল্ড দ্য বেস্ট। এটা বিমান নয়, সৌন্দর্যই দানবটিকে হত্যা করেছে। কিংকং এর মৃত্যু শুধু এক দানবের মৃত্যু নয়, বরং এক অসম প্রেমের করুণ সমাপ্তি।